15ই আগস্টের ব্লগটা আমি দুদিন পরে ছাড়লাম। আসলে অফিসিয়াল কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। অফিসে সেদিনকে 3rd অ্যানিভার্সারি ছিল। সেই উপলক্ষে ফ্রাইড রাইস আর মাংসটা আমি আর মা মিলে সকাল সকাল রেডি করে নিয়েছিলাম। অফিসে গিয়ে পুরো ঘর ঝাড় দিয়ে মোছাটা সেদিনকে খুব দরকার ছিল, কারণ সেদিনকে আমার অফিসে নারায়ণ পুজো ছিল। আর অনিমা আর ভূমি দুজনেই চলে এসেছিল ফ্রেশ হয়ে, স্নান করে, সুন্দর করে সেজে অফিসে হেল্প করতে। তাছাড়া এইরকমভাবে সবাই একসাথে হাতে হাতে সব কিছু রেডি করে নিয়েছিলাম। ওরা না থাকলে এটা আরও ডিলে হতো। তারপরে এটা হলো আমার লুক, পুজোর হোয়াইট পাঞ্জাবি। তারপরে আমরা বসে গেছিলাম পুজোতে, সব রেডি করে। ওদিকে রূপক এসে গেছিলো, বাবা মা অফিসের সবাই মিলে একদম ভালো মতন গুছিয়ে পুজো শুরু করে দিয়েছি। ইনি হলেন আমাদের মদন ঠাকুর। ইনি আমাদের দিদুন বাড়িতে প্রায় 40-50 বছর ধরে পুজো করে আসছেন। এনার এক্সপিরিয়েন্স অসাধারণ, আর এনার অ্যাকসেন্ট জাস্ট শোনার মতন। কি অপূর্ব যে ইনি মন্ত্র পড়েন, জাস্ট ভাবার বাইরে। তারপরে আমরা সবাই অঞ্জলিও দিয়ে নিলাম, আর আমাদের আরতিও শুরু হয়ে গেল একটু পরে। নমো শুচি নমো শুচি নমো শুচি মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু নমো মাধব পরিত্রাণায় পরায়ণে সর্বানন্দ হরিদেবী নারায়ণী। অঙ্কিতা, সীমা আমাদের এখানে টিমের মধ্যে মিসিং। তাছাড়া সবাই এসেছিল, সবাই একসাথে ভালো করে কেকটা কাটলাম, আর আমরা দারুণ আনন্দ করেছি। সবাই আশীর্বাদ করো, আমি জানি এইভাবেই সবার হাত ধরে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি, কোম্পানি যাতে আরও বড় হয়।